পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ও জারজ মানুষটি মানে ডোনাল্ড ট্রাম্প এখনো বেঁচে আছে। এই পৃথিবী তার জন্য নিরাপদ কোনো জায়গা নয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তেহরানের জানাজার ময়দান থেকে আসা একটি অত্যন্ত সংবেদনশীল ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিশেষ গুরুত্ব লাভ করেছে। বৈশ্বিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেহরানের গ্র্যান্ড মুসল্লা প্রাঙ্গণে লাখ লাখ মানুষের সমাগমের সামনে দাঁড়িয়ে ইরানের কট্টরপন্থী কবি ও পারফর্মার মোহাম্মদ রাসুলি লাউড স্পিকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে অত্যন্ত তীব্র ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যের পর জানাজায় উপস্থিত লাখ লাখ মানুষ একযোগে আমেরিকা ধ্বংস হোক, ডেথ টু আমেরিকা এবং ইসরায়েল ধ্বংস হোক বলে হুঙ্কার ছেড়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি নিউজ এই খবরটি নিশ্চিত করেছে। জনসমুদ্রের উদ্দেশ্যে দেওয়া তার এই বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা ও জীবনকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়, যা উপস্থিত বিশাল জনতাকে তাৎক্ষণিকভাবে একযোগে স্লোগান দিতে উদ্বুদ্ধ করে। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকা ইরান পরোক্ষ শান্তি আলোচনার ওপর একটি বড় মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক চাপ তৈরি করেছে বলে মনে করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায় এই ধরনের প্রকাশ্য ও তীব্র বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টরপন্থী শিবিরের অনমনীয় মনোভাবের বহিঃপ্রকাশ। বিশেষ করে যখন কাতারের দোহা এবং পাকিস্তানের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি এবং পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনা অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে, তখন এই ধরনের প্রকাশ্য উস্কানি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, রাষ্ট্রীয় জানাজার মতো একটি উচ্চ প্রোফাইল কূটনৈতিক ও ধর্মীয় মঞ্চ থেকে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে দেওয়া এই হুমকি ওয়াশিংটনের ওভাল অফিসের নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলবে। কারণ এই শেষকৃত্য অনুষ্ঠানে চীন ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন, যার ফলে তেহরানের মাঠ পর্যায়ের এই কট্টরপন্থী অবস্থান বিশ্বমঞ্চে একটি বিশেষ বার্তা দেয়। অন্যদিকে এই আকস্মিক ঘটনার পর আমেরিকার অভ্যন্তরে এবং ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির তীব্র সমালোচনা শুরু হতে পারে। ডেমোক্র্যাট এবং ট্রাম্পের রাজনৈতিক বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে দাবি করতে পারেন যে ইরানের সাথে যে কোনো ধরনের শান্তি আলোচনা বা আটকে থাকা $6 বিলিয়ন তহবিল অবমুক্ত করার প্রক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। তবে মার্কিন প্রশাসনের অফিসিয়াল অবস্থান অনুযায়ী তারা এই মুহূর্তে অত্যন্ত সতর্ক ও পর্যবেক্ষণমূলক নীতি বজায় রাখছে এবং হরমুজ প্রণালীর জলসীমা নিয়ন্ত্রণ ও বৈশ্বিক তেলের বাজারের স্থিতিশীলতা রক্ষার্থে কোনো ধরনের সামরিক উস্কানিতে পা না দিয়ে কূটনৈতিক উপায়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, যার ফলে এই উস্কানিমূলক বক্তব্যের জবাবে ওয়াশিংটন তাৎক্ষণিক কোনো কঠোর পদক্ষেপ নেবে নাকি পর্দার আড়ালের আলোচনা অব্যাহত রাখবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, গভীরভাবে পর্যালোচনা করলে বিষয়টি স্পষ্ট হয় যে আয়াতুল্লাহ খামেনির এই মেগা জানাজা শুধু একটি রাষ্ট্রীয় শোকের আড়ালে ইরানের প্রকাশ্য কূটনৈতিক শক্তির প্রদর্শনই নয়, বরং এটি তাদের অভ্যন্তরীণ কট্টরপন্থী জনমতকে ধরে রাখার একটি বড় হাতিয়ার। এই পরিস্থিতির পর যখন রাষ্ট্রীয় শেষকৃত্যের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে, তখন ট্রাম্প ইরান শান্তি আলোচনা এবং মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তা সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই হবে আগামী দিনের ভূ রাজনীতির আসল চালিকা শক্তি। বিভিন্ন সামাজিক মাধ্যমের অতিরঞ্জিত গুজব ও মনগড়া প্রোপাগান্ডার আড়ালে আসল সত্যটি হলো তেহরান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কাড়তে এবং বিশ্বমঞ্চে তাদের প্রকাশ্য অবস্থান ও ক্ষোভ অত্যন্ত সুচারুভাবে জানান দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে।